আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা হলো আল্লাহর কোরআনের উর্বর ভূমি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার এলাকায় আসন কয়টা? 4টা আসনই তো কোরআনের দল বসে। তারপরে কনসার্ট বাজায় কোন শালা? আমরা আল্লাহর দরবারে শুকুর গুজার করছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন হিন্দুর ঘরে জন্ম নিয়ে বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের অর্থ হলো তোমরা যা করো করো, কিন্তু মরার সময় মুসলমান না হয়ে মরো না। মৃত্যুর সময় মুসলমান হয়ে যারা মরতে পারবে, দুনিয়ার মানুষ তাকে কবরে রাখলো, তাকে আল্লাহ কবরে রাখবে না, তার ঠিকানা হবে ইল্লিন নামক জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে আমাদের জন্য সহজ, কারণ আমরা মুসলমানের ঘরেও জন্ম নিছি, মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কত কঠিন, যার প্রমাণ হলো আল্লাহর নবীর চাচা। আপনার বলেন তো, আল্লাহর নবীর সবচেয়ে আপন জন একটা চাচা ছিল, তার নাম কি? আবু জেহেল নবীর চাচাই না। এই বক্তারা আপনার ভুল শুনেছে। এই আবু তালেব, আল্লাহ রাসূল নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম হলেন অথচ দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন ভাগ্যগুণে আবু তালেব নামক একটা চাচা পাইছিলাম, যিনি আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিনও আমি বুঝতে পারিনি। ধরে কাল সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু তালেব যখন মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আল্লাহ রাসূল বললেন চাচা মোরাই যখন যাচ্ছেন খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা আল্লাহ নবী বলার পরেও আবু তালেব বলতেছেন মোরাই যখন যাব বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে যে ধর্মে জন্ম নেয় মনে করি তার ধর্ম আসল। মনে করলে তো হবে না, ধর্মের মালিককে। তো সেই আল্লাহ যেই ধর্মকে আসল বলেছে আমাদেরকে সেইটাই মানে নেওয়া লাগবে। ধরে কার কথা ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন? গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এইটা কখনোই কবুল করা হবে না। তাহলে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই বাজাই, তোর কি হয়েছে রে? বাদ ক্যামেরা সেট করে তোর বসে পড়বি। এমনি তো কয় লোক হয়েছে, তার তোকে খারাপ হওয়ার কারণে আমার দেখবার পারতেছে। বস 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 বস। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যেই কোরআন থেকে আপনারা ওয়াজ শুনতে আইছেন, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল।
আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কেমনে বুঝলেন? না না না, কোরআনের মধ্যে তো সন্দেহ নাই, এটা আপনি বুঝলেন কেমনে? ও, এই আয়াত দিয়েই বুঝলেন। সারা জীবন যদি বলা হয় বাংলাদেশের মধ্যে বগুড়ার দই ভালো, দই ভালো, আপনি শুনে বলতেছেন বগুড়ার দই ভালো, বুঝলেন কেমনে? খাইছি রে, খাইছি। তো না খাইয়া মানুষের ভালো বানাতে আপনার যেমন কোনো লাভ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মানুষ তখনই বুঝতে পারবে যখন আল্লাহর কোরআন অনুযায়ী তার নিজের জীবনকে পরিচালনা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তো বলেইছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। শুধু এইটুকু শুনলেন, এরপরে আল্লাহ কি বললেন? এরপরে যদি আল্লাহ বলতেন হুদাল্লিন নাস, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দেবে, আল্লাহ কিন্তু তা বলে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা হলো আল্লাহর কোরআনের উর্বর ভূমি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার এলাকায় আসন কয়টা? 4টা আসনই তো কোরআনের দল বসে। তারপরে কনসার্ট বাজায় কোন শালা? এই তারপরেও গান বাজনা করে কারা? অন্যায় করে আর অন্যায় সহ্য করে 2 জনকে বান্দা আল্লাহ জাহান্নামে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? সাতক্ষীরার মানুষ, এখানে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে আল্লাহ সবাইকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে না, কারণ আপনারা তো বসে থেকে শুনতেছেন। আপনাদের সাইটে কষ্ট করে যিনি কোরআন তেলাওয়াত শুনছেন তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? নবীর সামনে জীবনে দাঁড়াবারও পারেনি, বসেও নি কোরআন তেলাওয়াতের সময়। চোরের মতন চুপি চুপি বাহির থেকে অন্ধকারে শুনছে। 2-1 ঘন্টা না, সারা রাত আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনছে। আর সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? আপনারা বলেন তা আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? এত সুন্দর কোরআনের বাণী, এই রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? খালি কোরআনের মার্কাত ভোট দিলে হবে না তো, এটা ধরা লাগবে, ধরা লাগবে। আবু সুফিয়ান বলতেছে যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা লাগে, তাহলে এটা ধরার মধ্যে মজা আছে না নাই? আবু জেহেল আবু সুফিয়ানকে বলতেছে তুই আমার কাছে আয়। যে কাছে আইছে, কানে কানে বলতেছে এই কোরআন গ্রহণ করলে, ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তাই বাংলাদেশের সমস্ত মুসলমান হতে পারে, তারা মুত্তাকি হতে পারে নাই। মুত্তাকি হলে মানুষের তৈরি সংবিধানকে গ্রহণ করবে না, আল্লাহর কোরআনকে গ্রহণ করে বাস্তব জীবন পরিচালনা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? পবিত্র সংবিধান, পবিত্র সংসদ, পবিত্র সংবিধান, পবিত্র সংসদ, পবিত্র কোরআন, পবিত্র মসজিদ, পবিত্র মক্কা, পবিত্র মদিনা। যে সংসদে মিথ্যা কথা বলে, মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলে, এইটা কোনোদিন পবিত্র হতে পারে না। ধরে কোন কথা কথা কন না কেন? এটা পবিত্র, কথাই কথায় সংবিধানের বাইরে যাওয়া যাবে না, কিন্তু কোরআনের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহরা শয়তানের গাছ।
চিন্তা করছেন? সংবিধানের বাইরে যাওয়া যাবে না, আর কোরআনের ভিতরে আসা যাবে না। বক্তারা নিয়ে আসবেন টাকা দিয়ে, বক্তা ওয়াজ করে যাবে, আপনারা শুনবেন, আর ফজরের নামাজে মুসল্লি পাওয়া যাবে। এই জন্যে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যেমন সন্দেহ নেই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই কঠিন গরমের ভিতরে আমার সামনে যারা বসে আছেন, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন, আজকে এই কোরআন শুনতে গিয়ে যে শরীরটা ঘামলো, এই কোরআনের তাফসীর শুনতে গিয়ে যার শরীরটা ঘেমে গেল, এই কোরআন বলবে আল্লাহ আমার কথা শুনতে গিয়ে যাদের শরীর ঘামলো, এই ঘামওয়ালা শরীরের জন্য আপনি জাহান্নামকে হারাম করে দেন। আপনারা বলেন তো কোরআনের সুপারিশকে আল্লাহ গ্রহণ করবে না? এই জন্য ভাইজান, অনেক ওসিলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। আজকের মাহফিল হলো আমাদের নাজাতের একটা ওসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা নিয়ে আপনাদের সামনে তাফসীর হবে। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, সে মানুষটা যদি মুসলমান হয়, মরার কথা শোনার সাথে সাথেই সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সাতক্ষীরার খবর কি? একই খবর, মাশাআল্লাহ। এই ইন্না লিল্লাহির উপরই অন্তবি। মরার পরে যে আয়াত পড়েন না, আজকে জীবিত মানুষকে সে আয়াতের তাফসীর শোনাতে হবে, শুনতে হবে। একটু খেয়াল করবেন। এখানে আল্লাহ বললেন ইজা আসাবাতুহুম মুসিবাত। ইজা মানে যখন তোমাদের উপরে আপদ বিপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, এই আয়াত কি মানুষ মরার পরে পড়ার আয়াত না? আয়াতের অর্থ শুনে আপনারা কি বুঝলেন? আল্লাহ একেবারে ডাইরেক্ট বলতেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তো মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? মানে আমাকে বগুড়ার লোকও পড়ে, আপনারা সাতক্ষীরার লোকও পড়েন, কেন পড়েন? যদি কেউ এরকম প্রশ্ন করে, আপনি কি উত্তর দিবার পারবেন? পারবেন না? কি জন্য পড়েন কোন? হ্যাঁ, আহা, আমি বলতেছি মানুষ মরে গেলে কেন পড়ে, আপনি কিন্তু হেরে গেলে, এটাও ভিন্ন কথা। কিন্তু মানুষ মারা গেলে আমরা কেন পড়ি, এই প্রশ্ন যদি কেউ আপনাদের করে, তার উত্তর দেওয়া লাগবে না? করতে হতে পারে। আমি একজনকে বললাম, ভাই কত বছর হলে নামাজ পড়েন? বলে 20 বছরের নামাজ পড়ি। তা আপনি ডান পা দিয়ে মসজিদে কেন ঢোকেন? সবাই ঢোকে, আমিও ঢুকি। আচ্ছা, মসজিদ ঢোকার সময় তো আপনি একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়ার অর্থ কি? কয় হুজুর আমি শুনে শুনে দোয়াটা মুখস্থ করছি, হুজুর আমি তো অর্থ জানি না। কি মনে করতেছেন? এর নাম ইসলাম। আজকে মানুষ মরলে আমরা কেন পড়ি, এইটা আজকে আমাদের সবার জানা দরকার। কারণ আমরা সবাই মারা যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? মরবো কি মরবো না? এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে সাহস করে বলতে পারেন, হুজুর আমার বাড়ি হলো সবচাইতে নিকটে, এই এলাকার সবচাইতে নিকটে আমার বাড়ি, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এইরকম একটা লোক ছাড়া হয় বলেন তো, হুজুর আমি এই মাহফিল থেকে বাড়ি যাবার পারবই? পারবেন? পারবেন তো সবাই, কিন্তু এই কথা বলার সাহস কারো নাই। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবাইকে বলা লাগবে। যারা জোয়ান তাগড়া আছো তারা বলতেছে না, তারা মনে করতেছে আমার দাদা আছে, বাপ আছে, সিরিয়ালে আমি 3 নম্বরে আছি। তাহলে সকলে স্বীকার করেন, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? আরো জোরে,
আমার ওস্তাদকে আমি বলছিলাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? আমার ওস্তাদ বলতেছে এটা আগের থেকে হয়ে আসতেছে। আমি বললাম এটা উত্তর হলো না। সাইড থেকে আর একজন শিক্ষক বলতেছে মানুষের মৃত্যুটাই হলো সবচাইতে বড় বিপদ। আমি বললাম মানুষের মৃত্যু বিপদ হতে পারে, কিন্তু মুসলমানের মৃত্যু কোনোদিন বিপদ হতে পারে না। ধরে কথা কন না, মানুষের মৃত্যু বিপদ হতে পারে। হিন্দুর মৃত্যু, বৌদ্ধর মৃত্যু, খ্রিস্টানের মৃত্যু, ওরাও তো মানুষ, ওদের মৃত্যু বিপদ হতে পারে, কিন্তু একজন মুসলমানের মৃত্যু বিপদ। কিন্তু হিন্দু মরলে তো হিন্দুরা ইন্নালিল্লাহ কয় না, বৌদ্ধরা মরলে তো বৌদ্ধরা ইন্নালিল্লাহ কয় না। তাহলে বিপদের দোয়া কারা পড়ে? মুসলমান মারার পরে। তখন আমাকে বলতেছে বাবা আমরা জানি না, তুই কি বুঝিস? মানে শিক্ষক ছাত্রের কথা তো। আমি বললাম তাহলে আমি আপনাকে একটা তাফসীর শোনাই ইন্নালিল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। এই কোরআন শরীফে যত নবীর নাম আছে 25 জন। ধরে কোন কতজন? সবচাইতে বেশিবার আল্লাহ যেই নবীকে নিয়ে কোরআন শরীফে আলোচনা করেছে তার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই ছেলেরা খুব খেয়াল রাখবা, এই কোরআন শরীফ আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু মুসা কালিমুল্লাহকে নিয়ে বেশি আলোচনা করছে। আচ্ছা, এই আলোচনার মধ্যে গুরুত্ব আছে না নাই? ধরে কোন আছে না নাই? অবশ্যই আছে। এই মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে একটা জায়গায় যায় আল্লাহর সঙ্গে কথা বলতো। আপনারা বলেন তো সে জায়গার নাম কি? হ্যাঁ, এই সবাই জানে, তুর পাহাড়ে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। এমন সময় আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কে খবর শুনতেছে? মানে আল্লাহ মুসা দেখতে পায়, কিন্তু মুসা তো আল্লাহ দেখতে পায় না। আল্লাহ সবাইকে দেখতেছে। আমরা যেখানে বসে আছি আল্লাহ কি দেখতেছে না? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, জমির ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এইভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কইয়া জমির আল কাটছে। কি কয়া? কারণ আমাদের বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন শুরুতে বলে বিসমিল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে শুরু করে জনগণের কথা বলতেছে, আল্লাহর সাথে আর কি মারতেছে। এখানে মরিয়া দেখ তোর নেতাকে আল্লাহ খেতা বানা দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। জমির আল কেটে ওই পানি দিয়ে হাত ধুছে। হাত ধুয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটার নামাজ আছে? ধরে কোন কি আছে? কথা কয় না, কি আছে? কিন্তু কি নাই? সবাই বলা লাগবে লোকটার নামাজ আছে কিন্তু ইমান নাই। ইমান যদি থাকতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই একটা বিশ্বাস যদি বাংলাদেশের মুসলমানের থাকতো, এই বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না, কোনো চাঁদাবাজি হতো না, কোনো মাদক চলতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলো কে দেখতেছে? আর কেরে এটা কি? এটা সিজার নাকি রে? টানা বসন্ত বাবা, যা যা যা। এই যে শোনেন শোনেন, এখানে হাত দেন। তোমার দুই কান্দে দুই মোহরি। হাত নামান। বিশ্বাস করেন আপনারা? তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা ইমানদারকে বিশ্বাস করা লাগবে আল্লাহ দেখতেছে আর ফেরেশতা দুইজন লিখতেছে। খালি এই বিশ্বাস যদি থাকে তাহলে ঘুষ চলবি। এই কথা কন না কেন? ঘুষ চলবি, সুদ চলবি, নিজের বউ বাদ দিয়ে কেউ পরের বউয়ের দিকে তাকাবি। আপনি যখন নিজের বউ বাদ দিয়ে ভাবির দিকে তাকান, শালির দিকে তাকান, তখন ফেরেশতারা মনে হয় ঘুম পাড়ে।
কি কয় ঘুম পাড়ে? এই জন্য খুবই খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তখন মুসা চিন্তা করতেছে আল্লাহ তখন আমার খবর শুনবার চাইল, তাহলে আমিও আল্লাহর খবর শুনবার চাই, কারণ কথা তো বলার ক্ষমতা আছে। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি, মানে আপনি কেমন আছেন? আচ্ছা আপনাকে এই এলাকাতে আল্লাহ কেমন আছে? আল্লাহ ফাঁকে জানে, আপনার কিছুই জানেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা ভাই খবর কি, বলে হুজুর এদিকে যা দেখতেছেন এলা সব আমার, এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার, পিছনে যা দেখতেছেন আমার ভাইয়ের, সামনে যা দেখতেছেন আমার চাচা, এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা অন্য কারো নাই, সব আমাদের। তো সবই যদি তোমাদের হয় আল্লাহর, তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা যায়। বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেঁধে দিছি। এই ঘরের নাম হলো মসজিদ। জোরে কোন ঘরের নাম কি? এটাই আল্লাহর ঘর হুজুর, এটাই আল্লাহর ঘর। তখন ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কোনো জায়গা নেই, ওর চাচা জায়গা দিলে জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বেড়া দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওরা শুধু বিশ্বাস করে মসজিদ আল্লাহর, এই জন্য মসজিদের মধ্যে যারা ঢোকে তারা 14 দল 20 দল থাকে না, তারা সবাই এক কাতার হয়ে যায়। দলে কান কথা ঠিক না? কারণ মসজিদ কার? তখন মসজিদ আল্লাহর। আল্লাহর ঘরের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি ঢুকে প্রত্যেক দল কি আলাদা আলাদা কাতার করে না? সব দল মিলে এক কাতার। মনে করেন বিএনপি তো এখন বর্তমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিছে, তো এখন যদি বিএনপির কাছে কোনো আওয়ামী লীগ নামাজি দাঁড়ায়, বিএনপি যদি গুণ আমার তুই আওয়ামী লীগ করিস, তুই আমার সাথে কেন? দেখছেন কোনোদিন ঘোদাঘুদি দেখছেন? বরং আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে কাতার সোজা করতেছে, কিন্তু এখন পর্যন্ত ইমাম আসেনি। তখন আওয়ামী লীগের লোক বলতেছে কে রে ভাই, টাইম হয়ে গেল নামাজের, ইমাম সাহেব নাই। বিএনপির লোক বলতেছে ইমামের মায়ের বলো অসুখ, এই জন্য হয়তো আসেনি। তাহলে বলে টাইম হয়ে গেল, এখন সামনে কে যাবে? তখন জামাত বলতেছে ভাই তোমার দল, তখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, তো বলে তোমার দল ক্ষমতা আছে, তুমি যাও। আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, কিন্তু সামনে যাবার পারি না। তখন জামাতে ইসলাম বিএনপি বলতেছে ভাই তাহলে তুমি সামনে যাও। বলে পাগলা, আমি খুব বেশি পারলে আকামত পারি রে, কিন্তু ওই সামনে যাবার পারি না। তাহলে তুমিও পারবা না, এও পারবি না, সামনে কে যায়? আওয়ামী লীগ ঠেলা দেখায়, তুই যা। তখন বলে ভাই আমি যুদ্ধ অপরাধী জামাত রে। তখন আওয়ামী লীগ বলতেছে ওই বাইরের কথা বাদ দে, বাইরের কথা বাদ দে, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। মসজিদ কার? মসজিদ যেমন আল্লাহকে দিয়ে দিয়েছেন, গোটা বাংলাদেশকে যেদিন আল্লাহকে দিবেন, সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে ফুটে উঠবে। মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে মুসা রে, আমি কেমন আছি যদি দেখবার চাও, জানবার চাও না, দেখবার চাও, কথাটা খুবই খেয়াল করবে। আল্লাহ মুসা নবীকে বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফিরআউনের কাছে যাও। কার কাছে? আল্লাহকে মুসা বলতেছে অমুক ভাঙ্গা বাড়ি গরিব, ওর কাছে যাও। কি কল? আজকে মানুষ দাওয়াত নিয়ে কার কাছে যায়?
ফেরাউনের কাছে যায় না গরিবের কাছে যায়? কথা কন না কে? আল্লাহ রাসূল কলেমার দাওয়াত নিয়ে সর্বপ্রথম আবু জেহেলের কাছে গেছে। একবার না, দুইবার না, 400 বার গেছে। ধরে কোন কয়শো বার? 400 বার। আল্লাহ তো বলবার পারতো যে যা অমুক নদীর ধারে একজন পড়ে আছে, আমি আল্লাহ কেমন আছি ওর কাছে যাও। কিন্তু আল্লাহ কি বলেছেন? ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে বাংলাদেশের সংসদে যাও। জোরে কোন কথা ঠিক কি না? গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। শাসটলে মানুষ গল্প করতেছে আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, এখন ক্ষমতা বিএনপি। আপনারা বলেন তো, আগে ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, এখন ক্ষমতায় বিএনপি আছে। এ কথা বললে সে ইমানদার না বেঈমান হয়ে গেছে? কথা কয় না, কথা কয় না। কি হয়ে গেছে? এই কোরআন শরীফ দেখছেন আপনারা? এই কোরআনে বলেছেন আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় নাই। আল্লাহ মাঝে মধ্যে কোন দলকে ক্ষমতা দেয়, কিন্তু আসল ক্ষমতাই হলো আমার আল্লাহ। তেরিবেরি করবি, তেরিবেরি করবি, আবার 5 আগস্ট শুরু হবি। তোরে কথা কন না কেন? ক্ষমতার সিয়ার পায়া কি হনু রে পাগলা। 4 বার পাতলা পায়খানা হয়ে গেলে তুই আর উঠতে পারবো না রে। চিনিস আমাদের বগুড়া শুরু হতে বলছেন, আমার চিনিস আমি কোন দল করি তুই জানিস? খালি বগুড়ার থেকে ঘুরে আসাই তো সাইজ করবো রে। আমার 5 মিনিট এক লোক বলছে খালি বগুড়া যাবো, ঘুরে আসাই তো সাইজ করবো। ওই দেখতেছে আমার বিচার তো কোনো কোর্ট কাছারি হবি না। ওই নামাজ পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ ঘুরে আসে আমাকে সাইজ করবি। তো তোমার কি কোনো ক্ষমতা নাই? চোখের পানি কাক কথা কয় না। কার কাছে বলছো? ওই কাহালু 4 মাথা পার হওয়ার পায়নি। পালসার মোটরসাইকেল তো সেইভাবে যাচ্ছে মোশন নিয়ে, মানে ওর দল ক্ষমতা আছে, বুঝলেন না? ওর একটা মোশনই আলাদা। ওই 4 মাথার মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, যাচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, আর উত্তর দিক থেকে একটা ভুটভুটি ব্রেক দুর্বল মারিয়া দিছে ভাই। ওর হুন্ডা মোটরসাইকেলের কিছু হয় নাই, কিন্তু ওরই উপরটা ভুটভুটি দেয় 6 ভাঙ্গা। ওর এখন কয় ভাঙ্গা? শহীদ যে মেডিকেল কলেজে ব্যান্ডেজ করে রেখে দিছে, যাকে হুমকি দিছে ঘুরে আসে সাইজ কর্ম, ওই আবার 250 গ্রাম আঙ্গুলে দেখতে গেছে, দেখতে গেছে যা দেখে হাত পা সব রোবটের মতন ব্যান্ডেজ করে আছে। তখন কানের কাছে বলতে যে, ভাই তুই না আমার ঘুরে যায় সাইজ করবার চালি, কি খবর? কান্দিস কে? ক্ষমতার মালিক আমি না রে, ক্ষমতার মালিক আল্লাহ। তো বুঝলো হাত পা ভাঙ্গার পর। আজকে যারা ক্ষমতার চেয়ার দখল করে আছে, হুঁশ পাচ্ছেন না। হাত পাও ভাঙ্গার পরে ঠিকই হুঁশ হবি। তোরে কোন কথা কন না কে? কি বলতেছেন? ইন্নাহু তাগা। যাও মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের কাছে যাবে, কিন্তু তার আগে মুসা বলতেছে, আল্লাহ আমি যেটা বলার জন্য তোর পর্বতে দাঁড়াইছি, আমার কি সেই কথা আপনি শুনবেন না? আল্লাহ বলে, মুসা তুমি আবার কি বলবার চাও? আপনার বলেন তো মুসা নবী কি বলবার চায়? আল্লাহ জানে কি জানে না? আমাকে আমরা ভাগ্যগুণে এমন আল্লাহ পাইছি ভাই, মুখ দিয়ে প্রকাশ করার আগে অন্তরের মধ্যে যে কল্পনা হয় সেই কল্পনার খবর জানে কে? আরো ধরে বলেন, কি আল্লাহ পাইছি রে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার ভিতরে যে চিন্তা ভাবনা হয়, কল্পনা হয়, তার খবর আল্লাহ জানে। তো মুসা নবী তুর পর্বতে যে বলতেছে, আল্লাহ আমি একটা কথা বলার জন্য দাঁড়িয়ে আছি, সেটা কি শুনবেন না? বলেন তো আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানার পরেও বলতেছে, মুসা কি বলবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমার আজকের কথা হলো, আমার যা আছে আপনার তা নাই।
আল্লাহ কয় মুসা কি করলি? মুসা বলতেছে আল্লাহ শুনবার মানে আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ এত রাগ করছেন কেন? আমার যা আছে আপনার তা নাই, এ কথা শুনে রাগ করছেন কেন? আল্লাহ বলে মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয় ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ যতই মোশন করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার মধ্যে যে কি মজা এটা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার মধ্যে মজা আছে না নাই? সবাই বলতেছেন। আয়াতটা দেখেন তো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যায়কা শব্দের অর্থ কি? দুই একটা হুজুর হাজুর কিছু নাই করে। যায়কা শব্দের অর্থ হলো স্বাদ। স্বাদ মানে তো মজা। আজকে আমাকে 3 তরকারি দিয়েছে। এই একটা হলো মনে করেন গরুর গোশত দিছে, একটা ডিমের তরকারি দিছে, একটা আলু ভাজি দিছে। আপনার বলেন তো 3টা কি একই স্বাদ? আমি অবশ্য গরুর গোশত খাইনি, ডিমের তরকারি আমাকে সেই স্বাদ লাগছে। তাহলে আমি এখন বলবো ডিমের তরকারি সেই স্বাদ মানে হলো মজা। তো প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মুসা বলতেছে আল্লাহ মরার মধ্যে যে কি শান্তি আছে এইটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, নবী নিয়ামত দিছেন, কালিমুল্লাহ নিয়ামত দিছেন, লাঠির নিয়ামত দিছেন, নানা ধরনের নিয়ামত আল্লাহ মুসা নবীকে দান করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না রে, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ উত্তম মনে হওয়ার কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আপনারা সবাই জান্নাতে যাবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা হাত তোলেন এরা কিন্তু বিপদে পড়ে দেবে। হাত টান টান করে তোলেন। জান্নাতে যাবার চান না ভাই? চান না? লিল্লাহু আকবার। আচ্ছা আপনারা যারা জান্নাতে যাওয়ার হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, এখন আপনারা বলেন তো কেমনে যাবেন? আল্লাহ যদি আপনাদের বলে জান্নাতে যাওয়ার জন্য হাত তুললি আমি আল্লাহ কবুল করে তোর জান্নাত দিয়ে দিলাম, যা, কেমনে যাবেন? জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই, না মরলে জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমরা যদি জান্নাতে যাবার চাই কি চাই? আপনার বলবেন মরতে চাই। জান্নাতে যাবার গেলে কি চাই? সবাই বলতেছেন না। আপনি না বললে কি মরবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এখানকার ফেরেশতারা আজ ঘেচুম ঘেচুম করতেছে। আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এই মরতে চাই মিছিল তো কোনোদিন শুনলাম না। আজকে তোমার বান্দারা কি পাগলাই হলো? তারা মরার মিছিল কেন শুরু করলো? আল্লাহ বলে ফেরেশতা তোরা জানিস না রে, খালি মরতে চাই স্লোগান শুনলি। আজকে যারা মরতে চাই স্লোগান অন্তর থেকে দিল, আমি আল্লাহ তাদেরকে জান্নাতও দিয়ে দিলাম। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এই মরাটা সাধারণভাবে মরলে হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এশার নামাজের পর, কোন নামাজ? এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পর হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে
ঘরটা সুন্দর করে সাজাইছে। হযরত আলীর দুইটা সন্তান হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়া মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। আপনার বলেন তো, ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ যদি ঢুকে দেখে ঘরও সুন্দর, সন্তান দুইটাও সুন্দর করে সাজানো, আবার বউটাও সুন্দরী সাজা গুজা বসে আছে, আপনার বলেন তো পুরুষ মানুষের মন তখন কি হয়? কেরে মরদ গুলা কথা কর না কেন, মন কি হয়? আমাদের ঘরের বউগুলা যদি সুন্দরী সাইজা গুইজা থাকে, রাস্তার কোন নারীর দিকে আমরা তাকাবই না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে যায় দেখি সব পেট নিয়ে বসে আছে, সাজ নই গোছ নাই কিছু নাই, ভালো কাপড় সব তুলে থুছে, আর গলার মালা টালা বালা সব চাবি দিয়ে থুছে। আর কোন জায়গায় যখন বেড়াবার যাবে, ও বাবা রে, সব সাজুগুজু করতেছে। বউ তখন সাজুগুজু করে, গলাত মালা দেয়, হাতত মালা দেয়, তখন স্বামী মন খারাপ করে খাটের উপর বসে আছে। বউ বলতেছে, কে গো আমি সাজতেছি, তোমার মন খারাপ কেন? স্বামী বলতেছে, আমার মনে হয় তুমি কোথায় পাবা। বউ বলতেছে, ঠিকই কইছো, আমি একটু মুখ জায়গায় বেড়াবার যাবো। বলে, এই জন্যই তো, এই জন্যই তোমার মন খারাপ। তোমরা যখন বাহিরে যাও তখন সাজগোজ করো, আর তোমরা যখন ঘরে থাকো তখন পেত্তির মতন থাকো। এই যদি মরদ মানুষের বাড়ির মন থাকে না। ধরে তোর কথা কথা কর না, খালি চা স্টলে ঘরে এক চা খায় উঠতে চায় না, গল্প গল্প। এই ভোট একটা গেছে, এখন ইউনিয়নের ভোট আসতেছে, খালি গল্প আর গল্প। কে বাবা বাড়ির যাবে না, ভালো লাগে না? ভালো লাগবে কেন? কোরআনের মাহফিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করলেন, আর এখানে একদল ফেরেশতা আছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিল। দেখছেন বললেন কোথায় আর গেল কোথায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবার মনে আশা আছে মদিনায় যাবে, কিন্তু মদিনায় যায় কি করবে? সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর যেখানেই তুমি থাকো, তুমি যদি মদিনায় আসতে না পারো, আমার নামটা শুনে সংক্ষিপ্ত দরুদ বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তোমার দরুদ আমার রওজায় পৌঁছায় দিবে। এই দরুদগুলো আমাদের নবীর কাছেই থাকবে, আল্লাহর কাছে কিন্তু যাবে না। আল্লাহর কাছে, কার কাছে থাকবে? নবীর কাছেই থাকবে। আল্লাহ যখন নেকি আর পাপের ওজন করবে, ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ তখন ডাইরেক্ট আমাদেরকে জাহান্নামের রায় দিয়ে দিবে, যা নেকির চাইতে পাপ বেশি, জাহান্নামে যা। তখন আমাদের নবী, ওই যে দরুদের নেকিগুলো নবীর কাছে ছিল, একটা গানও শুনেছি আমরা, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী আর তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে নেকির পাল্লায় দরুদের নেকি দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্লার ওজন বেশি হয়ে যাবে। তাহলে সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়তে আমাদের কোন আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো, বড় দরুদ যদি নাও পড়তে পারি, সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, সুদূর বগুড়া থেকে সাতক্ষীরা, কি মনে করছেন? আমার এলাকায় যদি কেউ সকালবেলা প্রচার করে যে বিকেল বেলা বদরুশিদ এখানে কিছু কথা বলবে, আমার বগুড়াতে এর সাইডে 5 গুণ লোক বেশি হবে। ওই 5-7 দিন মাইকিং করা লাগবে না, পোস্টার ছাপার লাগবে না, খালি বলবে সকালবেলা যে বিকেল বেলা এখানে বদরুশিদ কিছু কথা বলবে। আমি সেই বগুড়া থেকে এসে মাহফিলের সুর ও চেহারা দেখে আমার ভিতরে যে ফোকাস আছিল, এই
যে কয়জন আপনারা বসে আছেন, আপনারা যদি আবার হাহো না করেন তাহলে সব শেষ। এই জন্যই পাইকারি হারে সবারে আসতে পারেন নাই। অনেকে অনেক কিছু বলবে যে এখন ওয়াজের সময় না, কেউ কেউ বলতেছে এখন কাজ কামের সময়, কেউ কেউ বলতেছে তীব্র গরমের সময়, আবার কেউ কেউ বলতেছে আশেপাশে গান বাজনা হচ্ছে, কনসার্ট হচ্ছে, এই কারণেই মানুষজন কম। কিন্তু আল্লাহ বলতেছেন আসলে তোমাদের ধারণা ঠিক না। আল্লাহর কথা হলো মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। এই আয়াতের বাংলা অর্থ হলো বান্দা বান্দিরা যখন কোনো ভালো কাজ করে, যেরকম কি কাজ, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে বলেন তো এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এখন এই কোরআনের আয়াত অনুযায়ী আপনাদের বিশ্বাস করতে হবে এখানে আমরা আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এখন আপনারা বলেন আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের পছন্দ করার কারণেই আজকের এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এতে খুশি না বেজার? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমার সম্মানিত মা বোনদের সংখ্যা মনে হয় একটু বেশি হইতে নাকি না? এরকমই আমার এই ভাই বলতেছে 4 গুণ বেশি হবে, মানে আপনাকে চাইতে 4 গুণ বেশি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতেছি জীবনের কোনোদিনও এত বড় বয়স এত দূর গেছে আপনাদের সাতক্ষীরার সব উপজেলায় গেলেও এই তালা, এটার নাম কি, তালা, এই তালার চাবি খোলার জন্য বগুড়া থেকে আজকে আসছিল। আলহামদুলিল্লাহ, কোনোদিনও আসি নাই, আজকে প্রথম। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আর একবার, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি কম না বেশি? কম না বেশি? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই বাচ্চারা, তুই এখানে বসে আবার ওখানে যাস, ওখান থেকে আবার এখানে আসিস, এইটা তো চলবে না। কারণ এখনকার ছোট ছোট বাচ্চারা এরকম তো আমরা ছিলাম না। এরা এরকম হওয়ার পিছনে একটা কারণ হলো কি জানেন? এরা জন্মের সময় কোনো কষ্টই পায়নি, খালি পেট কাটিছে আর বার করছে। হ্যাঁ আসলেই তাই। আমার দাদি আমারে কইছে, তোরে তখন দুনিয়াতে নিয়ে আসি আমরা টানে টুনে আল্লাহর হুকুমে, তখন তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে থাবড়া থাবড়া মাথা গোল করা লাগছে। তখন আমরা একটা গানও গাইতাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মারে বুঝলো না, মারে চিনল না, দুনিয়া চিনল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই বাপ মার প্রতি তোমরা ইহসান করো, দয়া করো, ভক্তি করো। বাপ মা যদি সন্তানের প্রতি কষ্ট পায়, দুঃখ পায়, তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, একটাও হবে না।
কথা প্রসঙ্গে বললাম, এই বাচ্চারা তো সিজার করা, ধরে কোন কি করা, কোন কষ্ট আছে? পেট কাটছে, বার করছে, বার করা দেখে ঘুমই ভাঙে। তখন ছোট ডাক্তার বড় ডাক্তারের কাছে গিয়ে কয়, ডাক্তার সাহেব পেট তো কাটলাম কিন্তু বাচ্চার তো ঘুমই ভাঙেনি। বড় ডাক্তার বলতেছে, টাকার লোভে পেট কাটছিস, 5 দিন পরে তো এমনি হতো। 5 দিন পরে এই বাচ্চা তো নর্মালি হতো। তুই সিজার করে এখন বাচ্চা বার করলে ঘুম ভাঙেনি, তো কি করবো ডাক্তার সাহেব? তখন বলে, পা ধরে একটা ঘুরে নিতে। তখন বাচ্চাকে মাথার উপর তুলে পা ধরে একটা ঘুরানি দেয়। ওই ঘুরানিতে বাচ্চা মাথায় ঝাঁকি পায়, ই করে একটা চিৎকার দেয়। ওই যে ঝাঁকি পাচ্ছে, ওই ঝাঁকি পাওয়ার কারণে এরা অস্থির হয়ে গেছে। এরা এক জায়গায় থাকতে পারে না, এরা মোবাইল ছাড়া ভাতও খায় না। ধরে ঘন্টা হ্যাঁ, এই বাচ্চারা, এরা ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে আমার কাছে বলে, হুজুর একটা ছবি তুলবো। বড় বড় এক ছেলেরা আমার কাছে যায়, দাঁড়িয়ে থাকে, বললো, বাবা কি খবর? হুজুর যদি মনে কষ্ট না নেন, আমরা একটু আপনার সাথে ছবি তুলবো। আর এই পুস্কেরা যায়, হুজুর আমি ছবি তুলবো। অস্থির হয়ে গেছে এই সিজার করা বাচ্চারা। এখন ই কি সিজার করা না নর্মালি, আল্লাহ ভালো জানে। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যে জিকির করতেছেন, এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এখন আপনারা বলেন, এখন থেকে যদি জিকিরের চর্চা না থাকে, মরার সময় মুকুট আসবে? বলেন আসবে? এই জন্য সবাই এখন থেকে চর্চা করার জন্য মৃত্যুর সময় যেন জবানে আল্লাহ জারি করে দেয়, এই নিয়তে জবান করে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এতগুলো পুরুষ মানুষ একটু জবান করে লা ইলাহা। চাঁদ সূরু যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরু যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু চ্যান চ্যান করতেছে। মাইক আলা ভাই আছে এখানে? একটু সাউন্ডটা বেশি চ্যান চ্যান করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে রাসূলের মহব্বতে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন কোন জায়গায়? এই জায়গার নাম কি? বালিয়া দোহা। কে ভাই মাই কলা রে সেন সেন আর ভাষা বেড়ে গেল। ঐতিহ্যবাহী বলিত হয় ফুটবল ময়দানে না স্কুল ময়দান?
ফুটবল। আচ্ছা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী। আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বাংলাদেশের যোগ্যতম সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোল্লা মনোয়ার হোসেন। উনি কে? আসেনি। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতির আসনে কবুল করার কারণে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যদি কোনো আলেম ওলামা বসে থাকেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইলেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।